ভারতের পক্ষে কি পাকিস্তানে সিন্ধু নদের পানির প্রবাহ আটকানো সম্ভব? ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন উত্তেজনার প্রেক্ষাপটে ফের উঠে এসেছে একটি পুরনো প্রশ্ন। ভারত কি সত্যিই পাকিস্তানের প্রবাহিত সিন্ধু নদী এবং এর দুই প্রধান উপনদী জেলাম ও চেনাবের পানি থামাতে পারবে? এই প্রশ্নের জন্ম দিয়েছে সিন্ধু পানি চুক্তির সাময়িকভাবে স্থগিত রাখার ব্যাপারে ভারতের সিদ্ধান্ত। ১৯৬০ সালের এই চুক্তি ভারত-পাকিস্তানের মধ্যে ৬টি নদীর পানি বণ্টনের কাঠামো নির্ধারণ করে দেয়। এটিকে দক্ষিণ এশিয়ার সীমান্তবর্তী পানি ব্যবস্থাপনার সফল উদাহরণ হিসেবে দেখা হতো। এই চুক্তি দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধকালেও বহাল ছিল। কিন্তু গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত, যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও হুঁশিয়ার করেছে, যদি ভারত পানি আটকে দেয় তাহলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে তারা। কি বলে চুক্তি? চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বের তিনটি নদী রাভি, বিয়াস ও শতদ্রু ভারতের জন্য বরাদ্দ, আর পশ্চিমের তিনটি ইন্দাস, জেলাম ও চেনাব প্রধানত পাকিস্তানের জন্য প্রায় ৮০% নির্ধারিত। ভারত এদের কিছু অংশের পানি ব্যবহার করতে পারলেও বড় বাঁধ বা প্রকল্প গড়ার আগে পাকিস্তানের সঙ্গে তথ্য ভাগাভাগির বাধ্যবাধকতা ছিল। এখন ভারত বলছে তারা এই শর্ত মানবে না। পানি আটকানো কি বাস্তবসম্মত? বিশেষজ্ঞরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা হলো ভারতের পক্ষে এই মুহূর্তে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর বিশাল পরিমাণ পানি আটকে রাখা বা অন্যদিকে প্রবাহিত করা প্রায় অসম্ভব, কারণ ভারতের বিদ্যমান অবকাঠামোর বেশিরভাগই রান অফ দ্য রিভার প্রকল্প, যেগুলো পানি ধরে রাখে না, বরং প্রবাহিত পানির গতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে। নদীর গতিপথ পরিবর্তনের মতো বিশাল খাল বা জলাধার গড়ে তোলার জন্য ভারতের কাছে পর্যাপ্ত অবকাঠামো নেই। পর্বতময় কঠিন ভূপ্রকৃতি ও অভ্যন্তরীণ বিরোধের কারণে নতুন বাঁধ বা প্রকল্প বাস্তবায়নে দেরি হবে। যদিও বর্ষাকালে অতিরিক্ত পানির প্রবাহ রোধ করা অসম্ভব, তবে শুষ্ক মৌসুমে যখন পানির চাহিদা বেশি এবং প্রাপ্যতা কম, তখন ভারত চাইলে বিদ্যমান অবকাঠামো থেকে কিছুটা পানি ধরে রাখতে পারলে পাকিস্তানের কৃষি ও জলবিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তাছাড়া চুক্তি অনুযায়ী ভারতকে পাকিস্তানের সঙ্গে বন্যার পূর্বাভাসমূলক হাইড্রোলজিক তথ্য ভাগাভাগি করতে হতো। ভারত এখন তা বন্ধ করতে পারে, যা বিশেষ করে বর্ষাকালে পাকিস্তানের জন্য সমস্যার কারণ হতে পারে। পানি কি অস্ত্র হয়ে উঠতে পারে? বিশেষজ্ঞদের মতে পানি অস্ত্র বা ওয়াটার বম্ব হিসেবে ব্যবহার করা খুবই বিপজ্জনক কৌশল। ভারতের বাঁধগুলো সীমান্ত থেকে অনেক দূরে। হঠাৎ পানি ছেড়ে দিলে প্রথমে ভারতের এলাকায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়বে। তবে হঠাৎ শিল্ড বা পলিমাটি ছাড়া হলে পাকিস্তানে ক্ষতির আশঙ্কা থেকে যায়। বড় প্রেক্ষাপট, চীনও একটি পক্ষ। সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতে। চীনও একটি পক্ষ। সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতে, যা চীনের নিয়ন্ত্রণাধীন। অন্যদিকে ব্রহ্মপুত্র নিয়েও ভারত ও চীনের মধ্যে টানাপোড়েন রয়েছে। ২০১৬ সালে কাশ্মীরে হামলার পর ভারত তখন রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না বলে মন্তব্য করে। তখন চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ব্রহ্মপুত্রের একটি উপনদী আটকে দেয়। এ অবস্থায় ভারত যদি ইচ্ছা করে তাহলে আইনি শর্ত শিথিল করে ধাপে ধাপে পানি ব্যবস্থাপনায় কৌশলগত পরিবর্তন আনতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ভূপ্রকৃতির জটিলতা ও অভ্যন্তরীণ প্রতিরোধের কারণে ভারতের পক্ষে হঠাৎ করে পাকিস্তানে প্রবাহিত পানি থামানো বা ঘুরিয়ে দেওয়ার মতো আগ্রাসী পদক্ষেপ নেওয়া সহজ নয়। সিমলা চুক্তি কি স্থগিত হলে ভারতের উপর প্রভাব পড়বে? ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবারের ঘটনার পর দ্রুত কতগুলো সিদ্ধান্ত জানায় দিল্লি। এই তালিকায় সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ ও কূটনীতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত রয়েছে। জবাবে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। জানানো হয়েছে ভারত আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে। 1972 সালে সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা করেছে পাকিস্তান। সিমলা চুক্তি স্থগিতের দাবি কেন? ভারতের দিক থেকে সিন্ধু চুক্তি স্থগিতের পরপরই পাকিস্তানের ভেতর সিমলা চুক্তি স্থগিতের দাবি উঠেছিল। পাকিস্তান এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির অনেক নাগরিক মনে করেছেন এতে তারা উপকৃত হবেন। এর পেছনে তারা যুক্তি দিয়েছেন সিমলা চুক্তি পাকিস্তানকে কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকরণ থেকে বিরত রেখেছে। ওই চুক্তি স্থগিত হলে পাকিস্তান কোনো ধরনের কূটনৈতিক বাধ্যবাধকতা ছাড়াই আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে পারবে। সিমলা চুক্তি কি? সিমলা চুক্তি এমন একটা আনুষ্ঠানিক চুক্তি ছিল যা দুই দেশের মধ্যে শত্রুতা অবসানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান লড়াইয়ের পর 1972 সালের জুলাইতে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। তার মাস ছয়েক আগেই পাকিস্তানের সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৪৫,০০০ সৈন্য ও আধা সামরিক বাহিনী সহ ৭৩,০০০ যুদ্ধবন্দী ভারতের কারাগারে ছিল। পশ্চিম পাকিস্তানের প্রায় ৫,০০০ বর্গ মাইল এলাকাও ভারতের দখলে ছিল। এই পটভূমিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচল প্রদেশের সিমলায় বৈঠক করেছিলেন। সেখানে যে সমঝোতা হয় তার নাম সিমলা চুক্তি। ধন্যবাদ।